আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনালি ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে ছিল আমাদের পিকনিক 23 জানুয়ারি। তো এটা অনেকদিন আগেকার ভিডিও, এডিট করতে আমার টাইম হয়ে গেল। তো দেখো আমাদের বাস চলে এসেছে, আমরা পাশে উঠে পড়েছি। তো মাম্মামকে নিয়ে এখানে বসে আছি। আর সেদিনকে প্রচণ্ড কুয়াশা ছিল, তো ভীষণ ঠান্ডাও ছিল একটু ওয়েদারটা, তো ভালোও লাগছিল বেশ। তারপর দেখো আমাদের টিফিন নিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ, কলা, এভাবে প্যাকেটে কি আছে, মিষ্টি, না আছে। তো ফ্রেন্ড দেখো এদিকে ডিমটা শুধু আমি খেয়ে নিয়েছিলাম আর বাদ বাকিগুলো পরে খেয়েছিলাম, যেহেতু বাসের মধ্যে তো হয়তো শরীরটা খারাপ লাগতে পারে। তো আমার কোনো প্রবলেম হয় না, তাও একটা ভয় থাকে। তো তারপর দেখো এদিকে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো ভীষণ সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো ভিউটা, তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিলো। তো দেখো তো আমাদের এই জার্নিটা অনেকটা টাইম ধরে, লং টাইম ছিল, প্রায় 3.5-4 ঘন্টার মতো ছিল, অনেকটা দূর। এটা গ্রুপ এরিয়া, হয়তো ফার্স্ট টাইম গেলাম। তো আমি ঠিক জায়গাটা দেখি না, তো ফার্স্ট টাইম গেছি বলে তাই। তো গ্রাম্য পরিবেশ তো খুবই সুন্দর, তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি, এখানে আমরা টিফিনটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো সবাই বললো রান্নাবান্না করতে একটু দেরি হবে। তো এখানে আমরা চলে এসেছি পার্কে, গড়চমুখ পর্যটক কেন্দ্র। তো পার্কটা ভীষণ সুন্দর, অনেক পশু পাখি আছে, বাচ্চাদের খেলনাও আছে, তো ভীষণই আমাদের ভালো লেগেছে। তো এই যে এখান থেকে আমরা এন্ট্রি করছি, এটা হচ্ছে পশু পাখি যেগুলো থাকে, তো সেগুলো পুরো একদম কলকাতার মতো ভিউটা, খুব সুন্দর, খুব এনজয় করেছি আমরা। তো সবাই মিলে গেছি, সবাই মিলে খুব এনজয় করছি, আনন্দ করছি। তো দেখো প্রত্যেকটা লেখা আছে ফুলে হাত দেবেন না বা ছিঁড়বেন না, এটা সব জায়গাতেই লেখা থাকে, যেহেতু ওরা কষ্ট করে। তো এটা একটা ভিডিওটা করলাম, ফটো তোলো, দাঁড়া। আর ওইখানে দেখো পানির মধ্যে কুমিরগুলো ছিল এমনভাবে শুয়ে, পুরো দেখে মনে হচ্ছে যে মিথ্যে কারেন্ট ফলস, কিন্তু যখনই একটা ঢিল ছোড়া হয়েছে একদম জেগে উঠেছে। আর এর মধ্যে ছিল স্নেক, তো এত ভয় লাগছিলো, এত বড় সাপগুলো, কি বলবো তোমাদের, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। সব মনে হবে যে ফলস, কিন্তু এমনভাবে শুয়ে আছে মনে হবে যে ফলস, কিন্তু আসলে সত্যি ওটা। আর হরিণগুলো দেখে তো খুব ভালো লাগছিলো আমার, এক ঝাঁক হরিণ। তো ভীষণ আনন্দ করে কাটিয়েছি। বাচ্চাদের তো খুব ভালো লাগবেই, কারণ যেহেতু বাচ্চাদের এগুলো পশু পাখিগুলো বেশি বাচ্চারা ভালোবাসে। দেখ তো তারপরে পার্কে ঘুরতে আইসক্রিমের দিকে লক্ষ্য পড়লো। মেয়ে তো অনেকক্ষণ থেকে বায়না করে যাচ্ছে, মা আইসক্রিম কিনে দাও। তো আইসক্রিমটা ছিল অরুণ আইসক্রিম, তো আমি কোনোদিন খাইনি, ট্রাই করলাম, তো ভীষণই সুন্দর, ভালোই লাগলো আমার। সবাই মিলে ওই একই আইসক্রিম খেলাম, একটু দাম হাই একটুখানি, তো যাই হোক ভালো ছিল, খুব সুন্দর ছিল আইসক্রিম, খুব দারুণ লেগেছিল। আমরা এখন ঘুরতে এসেছি, আমরা এসেছি গড়চমুখে 58 গেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সব পেছনে সব লোকজন আসছে, আমরা এখন ঘুরছি, এনজয় করছি। এখন খাওয়া দাওয়া করবো, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমি রিয়া, এই মেঘা। তো ফ্রেন্ড দেখো অনেকগুলো মেলা বসেছিল, বাচ্চাদের খেলনাগুলো, তো এইগুলো খুব মেয়ে দেখো প্রচণ্ড বায়না করেছিল, আমি তো জোর করে নিয়ে চলে গেলাম। ওই দেখো আমাদের বাস সব রয়েছে, সব ধারে দেখো, ওই দেখো সব ধারে নদীর ধারে সব পিকনিকে বসছে। আর ওই গেটে ছিল 58 গেট, তো 58টা গেট, ওই গেটটা বাদটা খোলা হয়। তো তারপরে দেখো আমাদের পিকনিকে সব রান্নাবান্না হয়ে গেছে, সবাই খেতে বসেছিল, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আর খিদেও পেয়ে গেছিলো খুব জোরে সবার, কাচ্চারা তো খুব করছিল। তো এদিকে দেখো চিকেন বিরিয়ানি ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়, যা থাকে, তো সেগুলোই ছিল, তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়ে আর ভালো লাগে না, এত বিরিয়ানি খেয়ে। তো তারপরে দেখো আহাস পথে ভীষণ এনজয় করে কাটিয়েছি আমরা, সবাই মিলে নাচ করতে আমরা বাড়ি এসেছি। তো ফ্রেন্ড আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ হবে, আবার একটা নতুন ব্লগে দেখা হবে, টাটা।